নমস্কার কৃষক বন্ধুগণ, আমি নির্মল মণ্ডল আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ ফার্মিং আধুনিক চাষবাসের স্বাগত জানাচ্ছি। তো আমি এই চ্যানেলটি অনেক দিন আগে মানে ৮ বছর আগে কিন্তু খুলেছিলাম। আমার মূল উদ্দেশ্য ছিল যে এই একাঙ্গি বা ক্যাম্পেরিয়া গ্যালাঙ্গা আহ, এই চাষের তথ্য দেওয়ার জন্যই কিন্তু খুলেছিলাম। তো মানে বেশিরভাগ ভিডিও কিন্তু আমার একাঙ্গির ওপরেই ভিউয়ার্সরা দেখেছে, কিন্তু অনেক অনেক ধরনের চাষবাসেরই ভিডিও কিন্তু আমি করে থাকি। তো আজকে আমি কিন্তু আমার নিজেরই জমি, যেটি গত বছর একাঙ্গি ছিল, সেই জমিটিতে আমি এনেছি বা দেখাতে এসেছি যে আপনাদের যেহেতু এইরকম সময় থেকেই আগামী বছরে চাষের প্রস্তুতি নিতে হবে, সে কারণেই কিন্তু আমি আপনাদেরকে সরাসরি আমার নিজের জমিতে নিয়ে আসলাম। তো দেখুন, যাদের জমি একাঙ্গি খুব ভালো রয়েছে, নির্বিঘ্নে রয়েছে, তিনাদের বিষয়টি একটু আলাদা। আর যাদের দেখা গেল একটু মানে গাছ খারাপ হয়ে গেছে বা আহ, আহ, মানে অনেক নষ্ট হয়ে গেছে, তেনারা কিন্তু এই একাঙ্গী জমিতে সহযোগী চাষ করে নিতে পারবেন, বা কিছু কিছু যাদের খারাপ রয়েছে। তো দেখুন, এই জমিটিতে কিন্তু আমি গত বছরই মানে আমার এই জমিটিতে অনেকবার একাঙ্গী হয়েছে। অনেকবার একাঙ্গী হওয়ার কারণে এই জমিটিতে গতবার আমার হয়েছিল, খুব ভালো হয়নি, আবার খুব খারাপও হয়নি। ঠিক আছে। তো আমি কিন্তু পেঁপের চারা প্ল্যান মাফিক বসিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, একটা ডিস্টেন্স মেনটেন করে, ওই 8 ফুট মতো গ্যাপ মেনটেন করে। আমি এর আগের দেখিয়েছিলাম, এই জমির ভিডিও কিন্তু আমি অনেকবার দিয়েছি, আপনারা হয়তো দেখেছেন কেউ কেউ। আমি একটু ফ্রন্ট ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখুন, এই যে পেঁপেগুলো আমার পাড়া হয়ে গেছে। তো একটা ডিস্টেন্স মেনটেন করে কিন্তু আমি প্রথম এগুলোতে আমি পেঁপে গাছ লাগিয়ে দিই। ঠিক আছে, পেঁপে গাছের চারা বসিয়েছিলাম, তখন একাঙ্গী ছিল। তো তারপরে যখন একাঙ্গী তুলে নিলাম, এই জমিতে কিন্তু আমি G9 কলা চারা বসিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, এই দিকে দেখুন, একাঙ্গীর জমি, একাঙ্গীর জমিতে পেঁপে হয়ে গেল। পেঁপে থেকে বেশ ভালোই আর্নিং আমার হয়েছে, আহ, ভালোই হয়েছে। এই দেখুন, এই যে পেঁপে, এগুলো পেঁপে হয়ে গেছে। আবার দেখুন, এদিকে আমি কলা বসিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, কলার চারা। তো এই কলার চারাগুলো কিন্তু একাঙ্গী তোলার পরেই আমি বসিয়েছিলাম। তো এখনো পর্যন্ত দেখুন, কলা গাছে আমি মাটি দিইনি বা কিছুই করিনি। তার কারণ আমি বলছি, এই দেখুন, এই যে কলাটা কিন্তু 1 বছর এখনো হয়নি গাছ, তো ফুলিয়ে গেছে। ঠিক আছে, তো দেখুন, ফুলিয়ে গেছে কলা গাছটা। এখন এই যে মাটি আমি কেন দিলাম না, এই ধরুন যে একাঙ্গিগুলো রয়েছে, ঠিক আছে, এই একাঙ্গিগুলো আর 2 মাস পরে আমি তুলে নেব। তাও মোটামুটি অনেক একাঙ্গি পাওয়া যাবে। দেখুন, এই যে একাঙ্গিগুলো রয়েছে, এই একাঙ্গিগুলোকে কিন্তু আমি তুলে নেব। আর তোলার পরে পরেই আবারও দেখিয়ে দিচ্ছি, এই দেখুন, এই যে একাঙ্গিগুলো রয়েছে, এই একাঙ্গিগুলোকে তুলে নেওয়ার পরেই কিন্তু আমি মাটি দেব। এই দেখুন, এইদিকে যে একাঙ্গিগুলো রয়েছে, গত বছরে যেহেতু জমি অনেক বীজ থেকে যায়। আর এদিকে দেখুন, আমার পেঁপে গাছগুলো রয়েছে। ঠিক আছে, এদিকে পেঁপে গাছ, এখানে কলা গাছ। তাহলে কি বোঝা গেল, যে আমি যে চ্যানেল খুলেছি, যার নাম দিয়েছি আপনার ক্রিয়েটিভ ফার্মিং, ক্রিয়েটিভলি কিছু করা, মানে আধুনিক নতুন চিন্তা ভাবনাতে চাষবাস। ঠিক আছে। তো এই দেখুন, এই যে একাঙ্গিগুলো রয়েছে, এই একাঙ্গিগুলোকে তুলে নেওয়ার পরে কিন্তু আমি আবার গাছে সব মাটি দেবো। এই দেখুন, পেঁপে ধরে রয়েছে। ঠিক আছে, দেখুন কলা গাছগুলো দেখুন, এই দেখুন একাঙ্গি যেরকম রয়েছে। ঠিক আছে, এই একাঙ্গিগুলোতে এবারে একটু সার দিয়ে দেবো, সার দেওয়ার পরে সেচ দেবো। তার মাঝে কিন্তু পেঁপে গাছগুলো রয়েছে। আবার এই জায়গায় কিন্তু আপনার কলা গাছ কিন্তু দুই সাইডে খুব সুন্দরভাবে হয়ে, এই ধারে দেখুন, এই যে একাঙ্গিও যেমন ভাতিতে রয়েছে, এই যে কলা আপনার ফলিয়ে গেছে। কিন্তু এই কলা গাছে পর্যাপ্ত সার, তারপরে গোড়ায় মাটি দেওয়ার প্রয়োজন। আমি মাটিটা দিইনি, জাস্ট এই একাঙ্গিগুলোর জন্য অপেক্ষা করছিলাম। ঠিক আছে, এই দেখুন, এই এই দিকটাতে কিন্তু আমার ওই একই অবস্থা, একাঙ্গি রয়েছে, ঘাস মোড়া বিষ হালকা ডোজে দিয়ে দিয়েছি। তো এরপরে এবার একটু হাত নিড়ানি করিয়ে দেবো। খুব কমই রয়েছে হয়তো একাঙ্গি, কিন্তু একাঙ্গি যা রয়েছে তাতে করে আমার পরিকল্পনা হচ্ছে যে এই জমিটিতেও কিন্তু এইভাবে পেঁপে আর কলার বাগান করে দেওয়া। ঠিক আছে, তাহলে একাঙ্গি চাষের সহযোগী চাষ হিসাবে কিন্তু আপনারা এরকম কলার চাষ, অথবা আপনারা এরকম পেঁপের চাষ, ঠিক আছে। আর আরেকটি ভিডিও আমি খুব দ্রুত আপনাদেরকে দেব, দেখবেন যে একাঙ্গির জমিকে কিভাবে খুব সুন্দরভাবে মানে পরিচর্যা করার জন্য অরহর ডালের চাষ করা যাবে, বা অরহর ডালও খাওয়া যাবে, অথচ আপনার আহ, সেখানে গাছের সুরক্ষাও থাকবে। তো এই হচ্ছে আমার আধুনিক চাষবাসের পরিকল্পনা।
তো আপনারাও কিন্তু এইভাবে করতে পারেন একাঙ্গির জমিতে আগামী বছরের পরিকল্পনা নিয়ে। কারণ হচ্ছে কি বলুন, মানে রিপিট জমিতে খুব ভালো হয় না, বোঝা গেল। একাঙ্গি কিন্তু রিপিট, একই জমিতে যদি বারবার একাঙ্গি লাগান তাহলে সেখানে ফাঙ্গাসের একটা প্রবলেম আসতে পারে। তারপর এই যে একাঙ্গিগুলো যেগুলো রয়েছে এগুলো কিছু তো পাওয়া যাবে, এই লেবার করে তুলে দেওয়ার পরে দেখা গেল যেগুলো থাকবে সেখান থেকে যেটা আসে মোটামুটি তারপরে কলার আবাদ আমার শুরু হয়ে যাবে। এই কলা গাছের আবাদ সম্বন্ধে আমি আপনাদেরকে, এই কলা গাছের যে আবাদ মানে কলার কি ধরনের কি সার, তারপরে ইনসেকটিসাইড কি কি লাগে বা ফাঙ্গিসাইড লাগে কিনা, আগামী বছরে কিন্তু আমি কলা নিয়ে আপনাদের সাথে থাকবো, বিস্তারিত ভিডিও করব। আপনারা যদি আমার একাঙ্গি ছাড়াও বাকি ভিডিওগুলো দেখেন তাহলে আমি অবশ্যই আপনাদের সাথেই থাকবো, ঠিক আছে। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন অন্যান্য কৃষক বন্ধুর সাথে। সবাই ভালো থাকুন, চাষবাসের সাথে থাকুন, আনন্দে থাকুন।